সেই বাড়িতে পাহারা দেওয়া। এবার কেউ একটা অচেনা লোক যদি সেই বাড়িতে যায়, কুকুরটা যদি হৃষ্টপুষ্ট নাও হয়, কিন্তু জোর করে যদি সেই বাড়িতে ঢুকতে যায় কুকুরটাকে সরিয়ে, তাও সেই কুকুরটা তাকে আক্রমণ করবে, কিছুতেই সেই বাড়িতে ঢুকতে দেবে না। কিন্তু যদি সেই লোকটা বাড়ির কলিং বেলটাকে প্রেস করে এবং যদি সেই কলিং বেলের আওয়াজ শুনে সেই বাড়ির মালিক সেখানে আসে এবং মালিক নিজে থেকে সেই মানুষটিকে নিয়ে যায়, তখন কুকুর কিছু করতে পারবে না। এখানে সেই কুকুরটি হচ্ছে মায়া এবং মালিক হচ্ছেন ভগবান। তো আমাদেরকে ভগবানের কাছে যেতে হলে সেই কলিং বেলের শরণাপন্ন হতে হবে। তা কলিং বেল হচ্ছে সাধু, গুরু, বৈষ্ণব সকলে। ভগবান বলেছেন যে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, অর্থাৎ বৈষ্ণব কৃপা হলে আমাদেরকে কৃষ্ণ কৃপা করবে। এছাড়া একটি কর্ম আমরা বিদায় পাই, নৈষ্ঠ কর্ম। আমাদের তো বিভিন্ন কর্ম থাকে, যদি আমরা কর্তব্য কর্ম ঠিকভাবে সম্পাদন না করি তাহলে সেগুলি হচ্ছে নৈষ্ঠ কর্ম। যেমন শিশুদের কর্তব্য ভালো করে পড়াশোনা করা, মায়ের আদেশ মান্য করা, মাদেরকে সম্মান করা। কিন্তু যদি সে পড়াশোনা ঠিক করে না করে, মায়ের কথা না শুনে মাকে অবহেলা করে, তাহলে সে কি কখনো একটি ভালো মানুষ হতে পারবে? কখনো হতে পারবে না। সেমনি অর্জুনও চেয়েছিলেন যুদ্ধ থেকে বিরত থাকতে, তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল এক প্রকারের আসক্তি। অর্জুনকে কেউ যুদ্ধ করতে বলতে পারছিল না, কিন্তু তাই ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন যে ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। এবং যখন অর্জুন সেই কর্তব্য কর্ম থেকে কর্তব্য কর্ম করছিল না, সেটাও এক ধরনের পাপ ছিল। তাই পাপ যাতে অর্জুনের না হয়, ভগবান তার ভক্তকে সবসময় রক্ষা করেন। তাই তার ভক্তকে তিনি উপদেশ দিয়েছিলেন এবং যুদ্ধ করাই ছিল অর্জুনের মুক্তির একমাত্র পথ। এবার ভগবান বলেছেন যে কর্ম আমাদেরকে করে যেতে, তাই আমাদেরকে ভগবানের নিমিত্ত কর্ম করতে হবে। ভগবান আমাদেরকে কত কিছু দিয়েছেন, তাহলে আমাদের ফলের আশা কি করা দরকার? কখনোই করা দরকার নাই। কারণ ভগবান এতই কৃপালু যে আমাদেরকে ভক্তিপথে আসার সুযোগ করে দিয়েছেন, যাতে আমরা ঠিকভাবে ভক্তি করতে পারি। তাই এত সুন্দর একটা নামহট্ট আমাদেরকে দিয়েছেন, নামহট্টতে আসার জন্য কৃপা করেছেন। বাচ্চার কিভাবে কল্যাণ হয় সেটা সব থেকে ভালো তার মাই জানে, বাচ্চা নিজে কখনো জানে না। যখন বাচ্চা খেয়াল খুশির মতো কর্ম করে, তখন তার মা তাকে শাসন করে। তার মানে এই নয় যে তার মা তার ক্ষতি করতে চাইছে। সেরকম ভগবান আমাদের জন্য যাই করেন তাই ভালোর জন্যই করেন। তাই আমাদেরকে কর্ম সঠিকভাবে করে যেতে হবে এবং আমরা এর কর্মের ফলে আমরা কি পাবো সেটা ভাবার দরকার নাই, কারণ ভগবানের নিমিত্ত যখন কর্ম করছি ভগবান ঠিক এর ফল দেবেন। তাই আমাদের উচিত ভগবানের কাছে পূর্ণ সমর্পণ করে দিয়ে তাকে কেন্দ্রে রেখে সমস্ত কর্ম করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।